কে এই নারী? এ তো রণবেশে সজ্জিতা। এ কি স্বপ্ন দেখলাম আমি? পুরুষের অবদ্ধ আমি, আমারে অবতীর্ণ হতে হবে এক নারীর সঙ্গে মহারণে। ঠিক আছে, ঠিক আছে, আমি তৈরি, কিন্তু আমি নিশ্চিত কেবলই দুঃস্বপ্ন। মহাবলী মহিষাসুরকে পরাজিত করবে এক নারী, এ কি কভু সম্ভব? আমাকে বধিবে এক নারী? কালকে রাতে ভাবলাম তুই শুধু স্বপ্ন, আজ দেখছি তুই সত্যি যুদ্ধ যুদ্ধ খেলতে এসেছিস। তবে এই খেলায় কিন্তু ছাড় পাবি না। তোর ওই দেবতারা সবাই মিলে বুঝি শেষ অবধি একটা মেয়ে তৈরি করলো। অবলা নারী, তুই এসেছিস মহিষাসুরের সঙ্গে লড়াই করতে। হায় তোর একই অহংকার! কেন তোর এত অহং? কেন আমি অবলা? দেবতাদের মনে আজ নহং ভাব প্রকাশ পেয়েছে বলেই তারা আমায় জাগ্রত করে উত্তম রূপে সুসজ্জিতা করেছেন। কিন্তু তুই সর্বদাই উদ্ধতশির, অহং ভাবে নিমগ্ন। তোকে উদ্ধার করতেই আমার অবতরণ। আমাকে উদ্ধার করবি তুই? তাহলে আয়, আয় সম্মুখ সমরে। মহামায়া মহাদুর্গা এবার চূড়ান্ত রণের জন্য পূর্ণ রণসজ্জায় প্রস্তুত। এইবারে দেবী মহিষাসুর বধের কারণে যুদ্ধে অবতীর্ণা হলেন। দেবীর অস্ত্রাঘাতে ধরাশায়ী হল বিশাল অসুর বাহিনী। দেবী একবার শূল একবার চক্র দিয়ে দ্বিখণ্ডিত করে, একবার গদা দিয়ে অস্থি চূর্ণ করে, একবার তীর বিদ্ধ করে, একবার খড়গ দিয়ে ছেদন করে অগণিত অসুর সেনা বিনাশ করে চললেন। নিজের বাহিনীকে এই রূপে পর্যুদস্ত হতে দেখে মায়াবী অসুর দেবীকে আক্রমণ করল সাধারণ মহিষ রূপে। এইবার মহিষাসুর ধারণ করল মত্তহস্তি, কিন্তু অপরাজেয়া দেবী পুনরায় সেই প্রচেষ্টা ব্যর্থ করলেন। দেবী তাকে পরাস্ত করলে সে পুনরায় ফিরে এলো এক সিংহের রূপ ধারণ করে। দেবী তাকেও দমন করলেন।
অতঃপর সেই মায়াবী অসুর মহিষাসুরের রূপে দেবীর সম্মুখীন হলেন। অবশেষে দেবী তার খড়গ দিয়ে সেই মহিষের দেহ ছেদন করায় অসুর শরীর হতে অসুরের উপরিভাগ নির্গত হল। দেবী, দেবী, আমি ভুল করেছিলাম। তোমার হাতেই আমার মৃত্যু হবে। মা, মা গো, আমাকে মাত্র একটা বর দাও। আমি যেন তোমার পূজার যোগ্য ভাগ পাই। তার তো উপায় নেই। যোগ্য ভাগ সকল দেবতাদের মধ্যে বন্টন হয়ে গিয়েছে। তবে তোমাকে এই বর দিচ্ছি যে আমি তোমাকে এখন শূলবিদ্ধ করব, কিন্তু তোমার দেহ আমার চরণ লগ্ন হয়েই থাকবে। যুগে যুগে যখনই আমার এই রূপের পূজা হবে, তখনই সেই অঞ্জলির ফুল তোমার দেহেও পড়বে। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापीके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणे।